রাধে রাধে বন্ধুরা, সকলকে কৃষ্ণপ্রিয়া উইথ মিতালি চ্যানেলে স্বাগত জানাই। আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে ভোর 5টা। আজকে আমার উঠতে দেরি হয়েছে, 4:30 বেজে গেছে, সেই জন্য 5টা বাজে, এখনও আরতি হয়নি। তো গাছ থেকে সমস্ত ফুলগুলো যেগুলো আরতির জন্য লাগে তুলে নেব। জবা ফুল অনেক ফুটেছে, কিন্তু সেগুলো তুলব না। আমার আরতির জন্য এই ধরনের ফুলই লাগবে। কালকে কর্তা বাজারে গেছিল, কিন্তু ফুল আনতে মনে নেই, ভুলে গেছে। তো যাই হোক, আমি ফুলগুলো তুলে নেব, নিয়ে আরতিটা সেরে নেব। প্রথম ঘুম থেকে উঠে এটাই আমাদের স্নান সেরে এটাই কাজ হচ্ছে আমাদের, মঙ্গল আরতি করা। বহুবার বলেছি আমি। তো যাই হোক, আরতি, সেবা পূজা, বাল্যভোগ দেওয়া এগুলো সেরে নেব, এবং ভগবানের ভোগগুলোকেও আমি রান্না করে নেব, কারণ আমার বেরোতে হবে সকালে। তো সেজন্য আমি সমস্ত কিছু সেরে নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো এবারে আমি বসে পড়েছি আমার জল খাবার নিয়ে, তো বেরিয়ে যাব। তো জল খাবারে আমি আজকে নিয়েছি মুড়ি, বাদাম ভাজা আর শশা কুচিয়ে নিয়েছি, আর খেজুর নিয়েছি। আর এই প্রসাদ পেতে পেতে, এটাও প্রসাদ পেতে পেতে তোমাদের সঙ্গে আমি একটা কথা আমি শেয়ার করি তোমাদেরকে। সেটা হলো, আমাদের সকলেরই যখন শরীরে কোনো আঘাত লাগে, সেই আঘাতটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই এবং আমরা ব্যথা অনুভব করি, তাই না? আমরা তাকে সান্ত্বনা দিই বা তাকে তার কষ্টটা কিছুটা লাঘব করার চেষ্টা করি। কিন্তু বন্ধুরা, যখন কারোর হৃদয়ে আমরা আঘাত দিয়ে দিই, সেই আঘাতটা কিন্তু আমরা দেখতে পাই না, তাই না? কতটা গুরুতর হয়, সেটাতেও আমরা মানুষকে কষ্ট দিয়ে ফেলি, সেই আঘাত আরও গুরুতর হয়। তাই আমাদের সকলের উচিত কোনো কথা কাউকে বলার আগে আমরা যেন ভেবে চিন্তে বলি, আমার কথাটা দিয়ে যেন সে কোনো আঘাত না পায়। আমি তোমাদের দেখালাম, এর মধ্যে আমি মুড়িতে একটু জল ঢেলে নিয়েছি। মুড়ি আমি শুধু শুধু চিবোতে পারি না, একটু জল ঢেলে প্রত্যেকবারই পাই। তো বন্ধুরা, আমরা যদি এইটা মনে রাখি, তাহলে সকলকে আমরা আনন্দ দিতে পারবো, তাই না? তো চলো চলে যাই এবারে ভগবানের ভোগের থালায় কী কী ছিল তোমাদেরকে দেখিয়ে দিই। ভগবানের ভোগের থালায় ছিল গরম গরম অন্ন, আর কি ছিল সেটা দেখতে থাকো। অন্নটা সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে আমি বাঁধাকপির তরকারি করেছিলাম, নুন চিনি মিষ্টি সবই দিয়েছিলাম, একটু গরম মশলাও দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম আমি বড় বড়ি দিয়ে মোচার ঘন্ট। মোচার ঘন্ট সবাই ভালোবাসে, এতেও আমি ঘি, গরম মশলা সবই দিয়েছি, সুন্দর করে করেছি। এবারে আমি দিয়ে দেব কসুরি মেথি দিয়ে আলু ডাঁটা আর পনিরের সবজি। পনিরটা আমার ঘরেই তৈরি করা। তোমাদেরকে বলি, প্রত্যেক দিন আমি পনির ঘরে তৈরি করি। বাজারের থেকে আমার ঘরে তৈরি করাটা মনে হয় বেশি স্বাদের হয়। আর এবারে দিয়ে দেবো আমি চাটনি, যেটা ছাড়া ভোগ সম্পূর্ণই হবে না। আর এবারে আমি দিয়ে দেব কতগুলো শশার টুকরো, যেগুলো আমি একটু গোল করে সুন্দর করে সাজিয়ে দেব। ভগবানকে যখন ভোগ নিবেদন করব, তখন নিশ্চয়ই সেটা সুন্দর করে সাজিয়ে দেব। বাড়িতে অতিথি এলে আমরা যেভাবে দিই, ঠিক সেভাবে তার থেকেও সুন্দর করে ভালো করে সাজিয়ে দেব, একদম ভক্তি সহকারে যত্ন করে। এবারে আমি দিয়ে দেব অন্নের ওপরে 1 চামচ ঘি। ঘি ছাড়া ভগবানকে ভোগ নিবেদন করা যায় না, আমি বারবারই বলি, রোজ বলি। তো যাই হোক, এবার ভগবানকে ভোগের থালাটা নিয়ে চলে যাচ্ছি, ভগবানকে ভোগ নিবেদন করে দেবো। তোমরা সকলে এসো, ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো, কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। নিবেদন করে দিয়েছি। এবার আমি স্কুলে বেরিয়ে যাচ্ছি, পরে আবার কথা হবে। স্কুল থেকে ফিরছি, আমার রিক্সা আসতে দেরি করছে, ওই জন্য আমার বান্ধবী মাতাজি একটু বাজার করছে। আমিও সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম। মাতাজি আমার দিকে তাকাবে দেখো, এবং হাসবে যে আমি যাই দেখি তাই তোমাদেরকে দেখাই ভিডিও করে। তো যাই হোক, এই মাতাজি আমার ভীষণ ভালো একটা বান্ধবী, শুধু নয়, ভীষণ ভালো একটা সঙ্গী। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে প্রসাদ পাচ্ছি। প্রসাদ হয়েছে আজকের অমৃত। এই অমৃত প্রসাদ গ্রহণ করে আমি ধন্য, ভগবানের কৃপা হোক আমার উপরে। এবারে আমি যে কাজটা করব, অত্যন্ত বিরক্তিকর একটা কাজ, এটা আমার করতে ভালো লাগে না। আমি আগামীকাল একটা সুন্দর মুহূর্তের সঙ্গী, মানে সাক্ষী হতে যাচ্ছি, সবই দেখাবো তোমাদেরকে। তো সেই জন্য একটা শাড়ি বের করে রাখছি, অনেক ভোরবেলা বেরোবো, এরপরে ভুলে যাব বের করতে, তখন সকালবেলা তাড়াহুড়ো হয়ে যাবে। তো শাড়ি বাছা হয়ে গেছে। আর এবারে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সঙ্গে থেকো। রাধে রাধে।